This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে রাখি বন্ধনের দিন। ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায়। বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার 16ই অক্টোবর রাখি বন্ধন, রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন। জোড়াসাঁকো থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাখোদা মসজিদে যাচ্ছেন, নাখোদা মসজিদের ইমাম নেমে এসছেন, রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন। হিন্দু মুসলমান, গরিব বড়লোক, সাধারণভাবে মানুষের সম্প্রীতি, সেই বিবেচনায় আজ সর্বোচ্চই পালিত হচ্ছে। এখানে ওরা অনুষ্ঠান করছেন, সম্ভবত পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে, এমএলএ সহ সবাই, পঞ্চায়েত সমিতি, এমএলএ সহ সমিতি সভাপতি কোথায় সবাই আছেন। ভালো তো, আমাকেও দাঁড় করালো। কতগুলো রাখি পড়িয়েছে রে বাবা, সকালে আবার দুবার হয়ে গেছে, 3 নম্বর চলছে। এটা আমাদের সম্প্রীতির বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে চলছে রাখি বন্ধন উৎসব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির বার্তা দেন এবং আজকে সম্প্রীতির উৎসব, রাখি বন্ধন উৎসব। আমরা সবাই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি, বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি। এবং পথ চলতি মানুষ, আমার সমস্ত ভাই দাদাদের হাতে রাখি পরিয়ে দিলাম, তাদের সুস্থতা কামনা করলাম, তাদের জন্য শুভকামনা করলাম। এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন, ওনাকে রাখি পরাতে পেরে আমি খুব খুশি হয়েছি। উনি আমার এখানেই থাকেন সোনারপুরে, এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম, উনি যেন ভালো থাকেন। এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি।